নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে যারা পূর্বষাঢ়া নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে 1433 সাল বাংলার কেমন হতে চলেছে তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, ধনু রাশিটি রাশিচক্রের 9তম রাশি এবং ঠিক এই রাশিতেই পূর্বষাঢ়া নক্ষত্রটি অবস্থিত, যেটি বিশেষ করে ধনুরাশির প্রথম 13 ডিগ্রি 20 পরে একদম 26 ডিগ্রি 40 পর্যন্ত এই পূর্বষাঢ়া নক্ষত্রের বিস্তৃত। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, ধনুরাশির পূর্বষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য বৎসরটি সামগ্রিকভাবে অত্যন্ত শুভ এবং বড় পরিবর্তনের ইঙ্গিত কিন্তু দিচ্ছেই। বিশেষ করে বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস পর্যন্ত আপনার ভাগ্য ও স্বাস্থ্য সুরক্ষা থাকবে। বছরের শুরু থেকে চাকুরির নতুন সুযোগের দ্বার উন্মোচিত হবে, তবে আপনার কঠোর পরিশ্রমের স্বীকৃতি বা প্রমোশন পাওয়ার যোগও কিন্তু প্রবল রয়েছে। যারা সরকারি চাকরি করছেন বা বড় কোম্পানিতে কাজকর্ম করছেন তাদের বদলি বা পদোন্নতির সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। কর্মস্থলে আপনার প্রভাব প্রতিপত্তি অতি অবশ্যই বাড়বে। যেহেতু নক্ষত্রটি জলতত্ত্বের সাথে যুক্ত, তাই যারা বিশেষ করে লেখালেখি, পরামর্শদাতা হিসেবে বা মার্কেটিং লাইনে এবং শিল্পকলায় যুক্ত ব্যক্তিদের জন্য এই বছরটি অত্যন্ত শুভ হবে। আপনার পরিকল্পনাগুলি কর্তৃপক্ষের প্রশংসা অতি অবশ্যই পাবে। শ্রাবণ মাস থেকে কার্তিক মাস কাজের চাপ আপনার বাড়বে এবং সহকর্মীদের সঙ্গে মতান্তর কিছু না কিছু ঘটতে পারে, সেই বিষয়ে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যবসায়ীদের জন্য ব্যবসার পরিধি বাড়বে এবং প্রসারও কিন্তু ঘটবে। বড় বিনিয়োগ কার্তিক মাসের পরেই আপনাদের করা উচিত। কর্মক্ষেত্রে দক্ষতা বাড়বে, তবে দক্ষতা বাড়ার জন্য যারা প্রশিক্ষণ নিতে চান তাদের জন্য বছরটি কিন্তু শুভ হবে। অর্থনৈতিক দিক দিয়ে উন্নতির সুবর্ণ সুযোগ হতে পারে, নতুন উপার্জনের রাস্তা খুলে যাবে। আষাঢ় থেকে ভাদ্র মাস এই সময়টি আপনার ক্ষেত্রে লাভজনক হবে এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ করার জন্য কার্তিক মাসের পর শুভ হবে। পৈতৃক সম্পত্তি থেকে লাভ ঘটবে। যদি কোনো ঋণ থাকলে তা আপনারা কিন্তু ঋণ এই বছর শোধ হওয়ার সম্ভাবনাও কিন্তু নিয়ে আসবে। আর্থিক ব্যয় ঘটবে ঘর সাজানোর জন্য বা গাড়ি ক্রয় করার জন্য ঘটার সম্ভাবনা প্রবল থাকছে। বৎসরের শুরুতেই প্রেমের প্রস্তাব কিন্তু আসতে পারে এবং যারা প্রেমে আছেন অগ্রহায়ণ মাস থেকে বিবাহের কথা আপনারা কিন্তু ভাবতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা এবং পারস্পরিক শ্রদ্ধা কিন্তু বাড়বে। আপনারা একসাথে বড় সিদ্ধান্ত কিন্তু নিতে পারেন। যাদের বিবাদে জড়িয়েছিলেন বা পুরনো বিবাদ তাদের কিন্তু মিটে যাবে। নতুনভাবে আবার জোড়া লাগার সম্ভাবনাও কিন্তু বেশি। পরিবারে শান্তি বজায় থাকবে, তবে পরিবারের বয়স্ক ব্যক্তির বা স্ত্রীর আত্মীয়দের থেকে সাহায্য আপনি পেতে পারেন। ব্যক্তিগত জীবনে ভালোবাসা ও বিশ্বাসের বৎসর, তবে কার্তিক মাসে কারো কথায় আপনারা বিশেষ করে কান দেবেন না। ওই সময় শুক্র বক্রতা অবস্থায় কিন্তু রান করবে। আপনার আত্মবিশ্বাস
ও জেদ বাড়বে, যা আপনাকে আগের চেয়ে অনেক বেশি সাহসী ও স্পষ্টবাদী করে তুলবে। শিক্ষাক্ষেত্রে সফলতা অতি অবশ্যই আপনারা পাবেন, বিশেষ করে যারা বিজ্ঞান বিষয়ে উচ্চশিক্ষায় এবং প্রতিযোগিতায় বসার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ প্রভাব কিন্তু পড়বেই। স্বাস্থ্যের দিকে বৎসরটি কিন্তু শুভ, তবে অতিরিক্ত কাজের চাপে শারীরিক ক্লান্তি হতে পারে এবং শীতকালে বিশেষ করে হাড়ের সমস্যা ও গাঁঠের ব্যথায় আপনাকে কিন্তু ভোগাতে পারে। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।